আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, আলোচিত সমালোচিত এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ইনি সাবেক রেলমন্ত্রী ছিলেন এবং পদ্মা সেতুতে রেল সংযোগের স্থাপনার কাজে উনি ছিলেন এবং এখান থেকে বিপুল পরিমাণ উনি লুটপাট করেছেন। সেই বিষয়ে বিভিন্ন নিউজে, সোশ্যাল মিডিয়ায় খবর প্রকাশ হয়েছে এবং আরও ব্যাপারে উনি লুটপাটে জড়িত। পুরো ট্রেনের যেই মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ে উনি ট্রেনের কেনাকাটা নিয়ে, ট্রেন কেনাকাটা নিয়ে অনেক কিছু নিয়ে উনি দুর্নীতির শীর্ষে আছেন মোটামুটি। সেই নুরুল ইসলাম সুজন এখন গ্রেপ্তার। তার ওয়াইফকে নিয়ে একবার বিশাল ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। মন্ত্রীর ওয়াইফও, মন্ত্রীর বউ নাকি আরেক মন্ত্রী। তার দাপটে রেল মন্ত্রণালয় থরথর করে কাঁপে। রেলমন্ত্রীর ওয়াইফের দাপটে, তাহলে বোঝেন যে কি একটা অবস্থা। তার এক ফোনে কত মানুষের টিকিট হয়ে যায়। তার আত্মীয় একটা টিকিট নিয়ে খুব ভাইরাল হয়েছিল বিষয়টা। টিকিট না কেটে সরকারি মূল্য ফাঁকি দিয়ে সে ট্রেন যাতায়াত করতে, যে এই নুরুল ইসলাম সুজনের ওয়াইফ বাংলাদেশকে দেখিয়ে দিয়েছিলেন যে মন্ত্রীর ওয়াইফ আরেক মন্ত্রী হয় এবং আরেক দাপটশালী, প্রতাপশালী হয়। তা সেইটাই বাংলাদেশের ক্ষমতা কিভাবে বিকিরণ হয়, কিভাবে ক্ষমতা, একজনের ক্ষমতা তার পরিবারের সবাই পায়, তার 14 গোষ্ঠী পায়, সেটা দেখিয়ে দিয়েছেন এই সাবেক রেলমন্ত্রীর ওয়াইফ। এই সাবেক রেলমন্ত্রী গ্রেপ্তার হয়েছেন। কালবেলা নিউজে কি বলছে একটু শোনেন। সোমবার রাত 10টার দিকে যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপ-কমিশনার ডিসি মোহাম্মদ সালেউদ্দিন কালবেলাকে বলেন, সাবেক মন্ত্রী নুরুল ইসলাম সুজনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। নুরুল ইসলাম 2001 সালে 8ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পঞ্চগড় 2 আসন থেকে অংশগ্রহণ করে পরাজিত হয়েছিলেন। 2008 সালে 9ম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর টানা 3বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর 2019 সালে 7ই জানুয়ারি রেলপথ মন্ত্রী হিসেবে শপথ নেন নুরুল ইসলাম সুজন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতা মিলিয়ে 31 জনকে গ্রেপ্তার করা হলো। এর মধ্যেই আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, জ্বালানি, খনিজ ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি রয়েছেন। ইনারা সবাই মাননীয় ছিলেন এই বাংলাদেশের। এখন সবাই গণনীয় হয়ে গেছেন। সবাই এখন এক কাতারে গ্রেপ্তার। এত লুটপাট, এত কিছু করেছেন যে বাংলার মানুষ অসহ্য, অতিষ্ঠ হয়ে গেছে। তারই প্রতিফলন এখন দেখা যাচ্ছে। একটা দলের প্রধান দেশ ছেড়ে পালিয়ে যায়, তাহলে থাকে কি আর? সবাইকে ধন্যবাদ। আমি প্রিন্স, আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে।